اللهم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال عليه الصلاة والسلام صلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم أو كما قال عليه الصلاة والسلام আজকের মাহফিলের মাননীয় সভাপতি সাহেব, বিদায়ী বক্তা মৌলানা আব্দুর রহমান সাহেব, মজলিসের প্রধান অতিথি, পরবর্তী বক্তা মুহাদ্দিস, মুফাসসির, মুবাল্লিগ, ফাকিহ, মুবাহিস, যুগশ্রেষ্ঠ আলেমে দ্বীন মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, সমাবেত শ্রোতা মণ্ডলী, সম্মানিতা মায়েরা, লোকজন বড্ড কম, কারণটা ঠিক বুঝছি। ঠান্ডা নাকি কিছু বলেন? ঠান্ডা লোক কম গ্রামে। যদি বলেন ঠান্ডা, তো এটা তো ঠান্ডা পড়বারই সময় না, ঠান্ডা জ্যৈষ্ঠ মাসে পড়বে। যুবক ছেলেমেয়েরা সব ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত। কমিটির সদস্য ভাই যারা আছেন, সবার কাছে আমি মানবিক আবেদন করছি, যদি আপনাদের কাজ কাম না থাকে মজলিসে এসে বসুন। আমরা আজকে আলোচনা শুনব কোরআন শরীফের সূরা আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াতের।
তিনটি আয়াতের উপরে আমরা ছোট আলোচনা শুনব। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। মজলিসের যা কন্ডিশন বুঝছি, তাতে 11টায় মজলিসের ইতি সমাপ্তি ঘোষণা করলে ভালো হতো। আপনারা সময়টা অনেকটা লম্বা করে ফেলেছে। 10:30 11টা, দ্যাটস এনাফ, যথেষ্ট। তো বাইরে আমি যা লোক দেখে এসেছি, তারা যদি সবাই এসে বসে, লোক জায়গা হয় না, এখানে জায়গা হবে না। বাইরে যারা আছে যদি সবাই আসে, কিছু মানুষের কাছে লক্ষ্যের চাইতে উপলক্ষ অনেক বড়। যারা বসেছেন, আপনাদের কাছে আমার দাবি, আপনারা একটু সতেজ হন। আমি বাইরের লোক ডাকার খুব পক্ষপাতী না। ইসলাম জোর জবরদস্তির কোন ধর্ম নয়। জবরদস্তি ইসলাম পছন্দ করে না। কুরআনুল কারীম বলেই দিয়েছে, লা ইকরাহা ফিদ্দীন, हमारा दीन में कोई जबरदस्ती नहीं। আমাদের এই ধর্মে বল প্রয়োগের কোন জায়গা বলে নেই। এই জন্য যারা বসেছেন, আপনাদের কাছে অনুরোধ, একটু সতেজ হন আর একটু চাঙ্গা হন। আর শুধু কমিটির ভাইদের কাছে আমার আবেদন, পারলে আপনারা একটু মজলিসে এসে বসুন। আজকে আমরা আলোচনা শুনবো সূরা আনফাল থেকে, কোরআন শরীফের 9ম পারা, সূরাতুল আনফাল। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আর একবার বলেন আমিন। একটু বলে দেই আপনাদের, সূরা আনফাল, এই সূরাটা নাযিল হয় মদিনায়। কোথায়? এতে টোটালে 10টা রুকু আছে, 75টা আয়াত আছে। মদিনায় নাযিল, রুকুর সংখ্যা 10, আয়াত সংখ্যা বলেন। সূরা নাম্বার, একটা সূরারও তো সিরিয়াল থাকবে না? সূরা ফাতিহা, বাকারা, আলে ইমরান, নিসা, মায়দা, আনআম, আরাফ, আনফাল। যদি সূরা ফাতিহাটা বাদ দিয়ে ধরেন, তাহলে 8 নইলে 9। তাই হয়েছে? আবার হিসাব করে নেন। সূরা ফাতিহা, বাকারা, আলে ইমরান, নিসা, নিসার পরে মায়দা, আনআম, আরাফ, আনফাল।
সামগ্রিকভাবে 8 নম্বর সূরা। সূরাটার আয়াত সংখ্যা 75। 75টা আয়াতের ভিতরে আমরা আজকে আলোচনা শুনব 2, 3 এবং 4। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একবার না অন্য কিছু শুনবেন? কোরআন আপনাকে নিতেই হবে, নইলে দুনিয়ায় যদি কোরআনের সঙ্গে সম্পর্ক না থাকে, মরে যাওয়ার পরে আপনারে যতই কোরআন দেওয়া হোক, খুব বেশি উপকার তাতে বলে না। এই জন্য বেঁচে থাকা অবস্থায় আপনাকে কোরআন নিতে হবে। কোরআন মরা লোকের জন্য নাযিল হয়নি, হুদাল লিন্নাস। কোরআন নাযিল হয়েছে বেঁচে থাকা মানুষের হেদায়াতের জন্য। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন। এই কোরআন বেঁচে থাকা মানুষ তেলাওয়াত করবে, এই কোরআন বেঁচে থাকা মানুষ শুনবে, এই কোরআন বেঁচে থাকা মানুষ এর বয়ান শুনবে, ওয়াজ শুনবে। বেঁচে থাকা মানুষেরাই এর উপরে জিন্দেগি কায়েম করবে। কোরআন এদেরকে জান্নাতে নিয়ে যাবে। মানে নগদ টাকা না হলে খুব একটা খুশি হয় না জনগণ, তাই না? আমি বলেছি জান্নাত নিয়ে যাবে, তাও সুবহানাল্লাহ বলেন, একটু মিলেমিশে বলেন। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। মন লাগান এদিকে এদিকে ওদিকে। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন মানুষকে সেই রাস্তাটা দেখায় যে রাস্তাটা প্রতিষ্ঠিত রাস্তা। কোরআন সে রাস্তাটা দেখায় যে রাস্তাটা দেখিয়েছেন খোদ আল্লাহ। একটু মন খুলে বলেন। এই যেটা বলছি এটা 15 পারা সূরা বনী ইসরাঈলের একটা আয়াত। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা। আর কোরআন ঈমানদারদেরকে আল্লাহর জান্নাতের সুসংবাদ দান করে। কাদেরকে? কাদেরকে? মুমিন মুমিনাত যারা, ঈমানদার ঈমানদারিনী নারী পুরুষ যারা, ঈমান ওয়ালা ঈমান ওলিনা মেয়ে মরদ যারা, আল্লাহর কোরআন তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনায়। কোন মুমিনদেরকে? কোরআন আরেকটু বলেছে, আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত। ঈমান আনার পরে যারা নেক কাজের সম্পাদন করে, নেকির কাজগুলো যারা করে, আর গুনাহের কাজগুলোকে যারা জীবন থেকে বাদ দিয়ে চলে, আল্লাহর কোরআন তাদেরকে সুসংবাদ দান করে।
কোরআন দিয়ে নবী তাই করেছেন। নবীকে ওই জন্যই পৃথিবীতে পাঠানো হয়েছে যে নবী ঈমানদারদেরকে জান্নাতের সুসংবাদ দেবেন, কাফেরদেরকে দিবেন জাহান্নামের দুঃসংবাদ, পাপীদেরকে শোনাবেন, অপরাধীদেরকে শোনাবেন জাহান্নামের দুঃসংবাদ, আর যারা ভালো কাজ করে নবী তাদেরকে শোনাবেন জান্নাতের সুসংবাদ। কোরআন দিয়ে, কোরআন বাদ দিয়ে না। এই জন্যই কোরআন শরীফের 26 পারা সূরা কাফের শেষের দিকে আল্লাহ ছোট্ট একটুখানি অংশ দিয়েছেন, ফাযাক্কির বিল কোরআন, ও নবী আপনি মানুষকে ওয়াজ শোনাবেন, আপনি মানুষকে ওয়াজ করবেন। কি দিয়ে নবী ওয়াজ শোনাবেন আল্লাহ ওটাও বলে দিয়েছেন, বিল কোরআন। সুবহানাল্লাহ, একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ যদি কোরআন দিয়ে না হয় তো মজলিস মুর্দা, মজলিস চলে। আমার এত কথা বলতে গেলে এই কোরআন নিয়ে যদি ওয়াজ করি তো আমার যা সময় আছে এমনি শেষ হয়ে যাবে। ছাড়ো, আমার আলোচনা এখানে না। সূরা আনফালের 2, 3 আর 4 এই তিনটা আয়াত। তাহলে এ পর্যন্ত আমার বক্তব্যের ফল দাঁড়িয়েছে কোরআন ঈমানদারদেরকে জান্নাতের সুসংবাদ শোনায়। এবারে প্রশ্ন আসবে, ঈমানদার কারা? ঈমানদার এটা খাও গাছ তো, হ্যাঁ রাস্তা রাস্তা আপনাদের আগের চেয়ে অনেক ভালো আছে। আগে তো কাউ গাছের নাম শুনলে ভয় হতো, তো গাড়ি ঠিক না। আগে যা রাস্তা ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। কাউগাছির যত মানুষ মুসলিম পাড়ায় বাস করে সবার ভিতরে ঈমানের দাবিটা আছে। গ্রামের যে লোকটা সবচাইতে ভালো মুসলিম পার্টির, তারও দাবি আছে আমি ঈমানদার। সবচেয়ে খারাপ কেউ না কেউ আছে। কে আছে ওটা বলছি, আর সে কি বলবে আমি কাফের? হ্যাঁ না কিছু বলবে, বলবে। তাহলে ঈমানদার কে আর জান্নাতের সুসংবাদ কার জন্য? কোরআন শরীফে সূরা বাকারায় মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু, মহান আল্লাহ জানিয়েছেন ও আমার নবী শুনুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ঈমানদারদেরকে আপনি আমার জান্নাতের সুসংবাদ দান করুন। আর একটু মন খুলে বলেন জান্নাতের সুসংবাদ বলেন। হ্যাঁ, কোন কাফেরের জন্য জান্নাত, পাপীর জন্য জান্নাত হয়তো আছে, তবে অনেক পোট্টোর, অনেক জেল টেল খেটে, সে সাংঘাতিক জেল। ও জেলে 1 সেকেন্ড থাকবার মতো মদ মানুষ এখানে নেই। মেয়েরা তো বহু দূরের কথা। এজন্য ঈমানদার কারা? ঈমান লাগবেই জান্নাতে যাওয়ার জন্য, এটা প্রথম শর্ত। কারা ঈমানদার? কাউগাছি, ভেবিয়া,
বলদেবতা, এদিক কি আছে, সাত গাছে, সাদি গাছে, এদিক কারণ দিয়া, যত গ্রাম আছে মুসলিম পাটে যারাই বাস করে সবার দাবি আমার ইমান আছে। আপনার ইমানটা আছে না নেই, এটা মাপবেন কি দে? চলুন ওইটা মাপার জন্য সূরা আনফাল থেকে দুটো আয়াত, প্রথম আর লাস্ট আয়াতটা ওর ফল কি, এই তিনটে আয়াত শুনবো আমরা ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ, একটু জোর করে ইনশাআল্লাহ। একদম আর মস্ত আছে তো কোরআন শরীফটা খোলা আছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ঈমানদার হলো তারাই যাদের কাছে, যাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিলে অন্তরটা কেঁপে ওঠে। সুবহানাল্লাহ, একটু মন খুলে সুবহানাল্লাহ। আরে বাবা, ঈমানদার কে এটা আমি বলছি না, বলতেছেন কে? আল্লাহ। আল্লাহ পাচ্ছি কোথায়? কোরআন শরীফ। কোরআনের কথা সব আল্লাহ আল্লাহ, বাইরের কারো কারো কথা ওর মধ্যে ঢুকে আছে। আল্লাহ একটা কথা পৃথিবীর কোন মানুষের আছে না, নবীরও আছে না। নবীর কথা আলাদা হাদিস আছে আমাদের, আছে না? জি আছে। এতে যা আছে আল্লাহ, সব আল্লাহ, সব কোন জায়গায় সন্দেহ নেই, নেই ডাউট শকশবাক যদি করো একদম বিনা বিচারে জাহান্নামে যাবে, কোন বিচার টিচার হবে না, কোন বিচার হবে না। যেটা সন্দেহ করবে যে এটা কোরআনের কিনা, বিনা বিচারে ঢুকিয়ে দেবে জেলখানায়। আল্লাহ যা, শুধু জেলখানায় না, ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরদিনের জন্য। কোনদিন বার করার জন্য কেউ যাবেও না, আর গেলেও বার করবে পারবে না, না পারবে না, কোরআন আটকে দেবে। এই জন্য 114টা সূরা, 6666টা আয়াত, 30টা পারা, যা আছে সব আল্লাহ, আল্লাহ সব সত্য, সব there is no doubt। এই জন্য কোরআনের ভূমিকাতেই আল্লাহ বলে দিয়েছেন there is no doubt in this book, যালিকাল কিতাব লা রাইবা फीह, ये ऐसा एक किताब है जिसमें कई शक शुबा नहीं है। এটা এমন একটা কিতাব যাতে সন্দেহের কোনো জায়গা নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু মন করে বলো সুবহানাল্লাহ। এই ছেলেরা সামনে দিকে এসো, आओ। अरे भाई डर का कोई बात नहीं, सुन তোমাদের জন্য আমি ওয়াজ শুরু করতে পারতেছি না, আসতে তাও দেরি করে ফেলতেছ। আসবে, এখনো কিছু লোকজন আসবে, তবে আমি বলেছিলাম যে আমি কারো ডাকবো না। আসমানের নিচে জমিনের উপরে যত কিতাব আছে, মানব রচিত কিতাব, প্রত্যেকটা কিতাবের রাইটার লেখক লিখে দেয় আমার কিতাবে ভুল থাকলে যদি পাঠক পাঠিকাদের দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে জানালে আমি পরবর্তী সংস্করণে তা সংশোধন করে দেব। থাকে না? প্রত্যেকটা বইয়ের ভূমিকা লেখা থাকে, দেখবেন। আর কোরআনের ভূমিকায় লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফীহি, इस किताब में कई शक शुबा नहीं है। There is no doubt in this book। এই কোরআনের কোন জায়গায়
ভুল তো দূরের কথা, সন্দেহেরও কোনো জায়গা নেই। চলো এবার শুনি, মোমেন কারা, ইমানদার কারা? জান্নাতে যেতে গেলে তো ঈমান লাগবে। ইমানদার কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন ইমানদার হলো পৃথিবীতে তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইমানদারদের কাছে যখন আল্লাহর বিধানগুলো তুলে ধরা হয়, আল্লাহর আইনগুলো যখন তুলে ধরা হয়, আল্লাহর সংবিধানগুলো যখন তুলে ধরা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদারদের অন্তর তখন কেঁপে ওঠে। সুবহানাল্লাহ, আরেকটু মন দিয়ে সুবহানাল্লাহ। কি হয়? অন্তরটা কেঁপে ওঠে আল্লাহর ভয়ে। আল্লাহ নামাজ আদায় না করলে, নামাজ কায়েম না করলে আল্লাহ জাহান্নামে দেবেন, সুদ খেলে আল্লাহ জাহান্নামে দেবেন, লটারি কাটলে আল্লাহ জাহান্নামে দেবেন, মদ খেলে আল্লাহ জাহান্নামে দেবেন, তাস খেললে আল্লাহ জাহান্নামে দেবেন, জুয়া খেললে আল্লাহ জাহান্নামে দেবেন। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমানদার বান্দা যারা, তাদের কাছে আল্লাহর এই বিধানগুলো যখন তুলে ধরা হয়, তাদের অন্তর তখন কেঁপে যায়। যাদের অন্তর আল্লাহর বিধি বিধান শুনলে কেঁপে যায়, তারাই হলো পৃথিবীতে ঈমানদার। পাঁচটা কথা আছে সূরা আনফালের 2 আর 3, 2 নম্বর আর 3 নম্বর আয়াতে ঈমানদারের 5টা গুণ। কটা? 5টা। এই 5টা গুণের প্রথম গুণ, ওরা আল্লাহর বিধান যখন শোনে ওদের অন্তরটা ভয়ে। কিন্তু বড় কষ্টের সঙ্গে বলতে হয়, ও বাবাজিরা ভাইরা, ঈমানদার ভালো করে মাথায় রাখুন, আল্লাহর বিধান শুনবার পরেও যদি অন্তর কেঁপে না ওঠে, তাহলে কি আছে? ওটা তো আপনাদের বলতে হবে। ঈমান হ্যাঁ अंदर में আল্লাহর বিধান শুনবার পরে যদি, আল্লাহর বিধান শুনবার পরে যদি, যিনি আল্লাহর বিধানগুলো জনগণের সামনে ফুটিয়ে তুলেছেন, তার নামে যদি উল্টো গালিগালাজ করা হয়, এই ছেলে বাদাম পরে খাবি, দেখে দে, যদি সময় হয় তোদের সাথে এক জায়গায় বসে বাদাম খাবো। ওর সোনা বাদাম খাওয়া দুটো একসাথে হলে আমার চাল আনতে, আমি এদের বাদাম খেতে মানা করতেছি, ওরা তো আমার ভুলকে প্রশ্ন করবে যে হুজুর কি সমস্যা। আমি চা বলো চেয়েও সমস্যা হলো, এই খাবার দিকে মন গেলে না, অশোনা করা দুটোটি ডিস্টার্ব। আর আমরা এখন শুনছি একদম নির্ভেজাল কোরআনের ব্যাখ্যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নির্ভেজাল কোরআনে ভেজাল আছে না, আপনি বুঝবেন না। ও লোক এমনি তো অশোনার জন্য আশপাশে এলি সব জায়গায় যায়, কিন্তু আজকে আমার একটা ম্যানেজমেন্টের দায়িত্ব আছে। কি বলছিলাম? এই আল্লাহর বিধিবিধান শোনার পরে বিধিবিধান গুলো যিনি ব্যক্ত করেছেন, দোষ কি তার? কথা বলো। কোরআন তো পড়ে বুঝবার যোগ্যতা আপনাদের আছে? নেই, নেই। তাহলে যাদের আছে তাদের কাছে শোনার পরে যদি কেউ গাইল দেয়, কি বলেছি?
ওর ইমানের অবস্থা কি? যাক বাঁচা গেছে, চাটা ঠান্ডা লাগবে না। ঠান্ডা মানে ছেলেরা যেন আবার না ভাবে যারা কাপ দরকার নেই। আমি দেখেছি ভাই, জানেন না, সারা বাংলায় আবার বাদাম ফাটে এখন পরে হয় গরম চাটা না খেয়ে ফেললি ওটা অপচয় হবে। বাদামটা রেখে দিলে পরে কিছু জিনিস আছে যেগুলো কুইক খেয়ে নেওয়া দরকার। গরুর গোস্ত যে ভাত খাবেন রাত যদি এখন ঠান্ডার সময় রাতে একটাই খান, ভাত ঠান্ডা, গরুর গোস্ত মজবে না। ওটা গরম ভাতে, ওটা ডিলে করার জিনিস না, ছাড়ো। হক কথা যারা বলে তাদের আবার গালি গালাজ তোমার কিছু লোক, অথচ তারা যা বলে কোরআন দিয়ে বলে। তাহলে অ্যাকচুয়াল গাইলটা কাট দেওয়া হলো তারে না কোরআনকে? আমার কথা বলতে হবে। মুফতি সাহেব এসে 1.5 ঘন্টা ওয়াজ করবেন একদম নির্ভেজাল কোরআন দিয়ে, শুনে দুটো লোক গাইল দেবে, গাইল কাট দেবে কোরআনকে দেবে, কোরআনকে। বেশ ভালো বলেছেন। আচ্ছা, কোরআনের যদি গাইল দেয় বাস্তাস পড়ার সম্ভাবনা আছে না? হ্যাঁ অবশ্যই। আর ও মরে যাওয়ার পরে ওই কোরআন দিয়ে যখন সবরেসানি হবে, কবরে শান্তি পাবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, ওজন্যই মহান আল্লাহ জানিয়েছেন ঈমানদার হলো তারাই, ঈমানদারদের কাছে যখন আল্লাহর কোরআনের বিধান তুলে ধরা হয়, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো তখন কেঁপে ওঠে। একটু মন খুলে সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের বিধান তুলে ধরলে, অথবা যদি দুনিয়ার কোন মানুষের কলিজায় জ্বালা ধরে, গাল জ্বালা দেয় এমনি দেয় না, তাদের কলিজে জ্বালা ধরে না, নলে গাল দেবে। তা কলিজে জ্বালা ধরা লোক আছে না নেই? হ্যাঁ, যাদের কলিজে জ্বালা ধরে ওরা ঈমানদার। এই দেখতে পাচ্ছেন না, সারা পৃথিবী জুড়ে মুসলিম মার খাচ্ছে। কেন জানেন? ওই মার খাওয়ার কারণ হলো ওরা বিশ্বের দরবারের নামে মুসলিম, ভিতর ভিতর কি ভাট, अंदर में ईमान नहीं। বাইরের পরিচয়টা আছে ঈমানদার, अंदर और ईमान। আপনি কি ভাবছেন? যারা কবর পুজো করে, রাজা আলী সাহেব সেখানে যে কবর পুজোর বিরুদ্ধে বলবে তো কোরআন দিয়ে বলবো আমি, আমার গাল দেবে না? চল গালটা কার দেবে? কোরআনে। ওর কলজে জ্বালা করতেছে কোরআন শুনে। ঈমানদার কোরআন শুনলে আল্লাহর ভয়ে কলিজা কেঁপে উঠবে, তার ভিতরে ঈমান আছে। আর যার কলজে জ্বালা করতেছে তার ভিতরে ঈমান, এটা অ্যানসারটা আপনারা ঘুম পাচ্ছে নাকি? ঘুম পাওয়ার তো কথা না নেই। আর আমি বেশিক্ষণ জ্বালাতন করবো না আপনাদের। দেখেন ওই 3টে আয়াতের শুনে বাড়ি দেন আর শুনতে হবে না আপনাদের, ওইটাই অনেক হয়ে গেছে। আমার একটা আয়াত হলে হয়ে যায়, পড়ে ফেলেছি, কি করা যাবে? দেখি 3 পর্যন্ত পৌঁছানো যায় কি। সমাজের মাটিতে যারা মাতাল আছে, কোরআন দিয়ে যদি মদের বিরুদ্ধে ওয়াজ করা হয় তাহলে তাদের কলিজা কাঁপবে না জ্বলবে?
আমার সমাজে কিছু মানুষ আছে যারা বাজারে যে লটারি না কেটে কোনোদিন ফেরে না। ও বাবাজি রে ভাইরা, কোরআন দিয়ে আর হাদিস দিয়ে যদি ওদের কাছে লটারির বিরুদ্ধে ওয়াজ করা হয়, ওদের কলিজা কাঁপবে না, ওদের কলিজা জ্বলবে। অস্কিয়ার করা লাগবে নাকি? মোটামুটি বুঝে গেছে, শুধু বুঝেননি, নাহলে বুঝে গেছে। শুধু তাই নয় মিয়াজি, গোটা দেশের মাটিতে সুদখোর এভেলেবেল, সুদের টাকা তো ছড়াছড়ি। এমনকি মা বোনদের ভিতরে রন্ধেরে রন্ধেরে রান্নাঘরের ভিতরে সুদের টাকা ঢুকে গেছে। মা বোনেরা মহিলা সমিতির সঙ্গে যুক্ত আছে, এমনটা তো গোটা দেশব্যাপী মুসলিম সমাজে এভেলেবেল আছে না নেই? এখন যদি কোরআন দিয়ে সুদের বিরুদ্ধে তথা মহিলা সমিতির বিরুদ্ধে মুফতি সাহেব এসে যদি ওয়াজ করেন সুদ খাওয়া হারাম, মহিলা সমিতি জায়েজ নেই, যারা করবে জাহান্নামে যাবে, তো মা বোনরা খুশি হবে না, ওদের কলিজা জ্বলবে। ঈমান কাহা? এবার বলেন ঈমান কই? ঈমানের শর্ত দিচ্ছেন কে? আল্লাহ। তো ঈমানের শর্ত দিচ্ছেন যে ঈমানদার আল্লাহর আইন বিধানগুলো শুনবে, তাদের কলিজা কাঁপবে। কাঁপতেছে না, উল্টো জ্বলতেছে। আর উপায়? उत्तर दें। আর कोई आंसर आप लोगों के पास नहीं है। সুতরাং এরা যে আমার কেন দাওয়াত করলে, আমার দাওয়াত করা মানে বিপদ ডেকে আনা, নিজেদের জন্য বিপদ ডেকে আনা। সেদিন সমিতির বিরুদ্ধে কথা একটা আওয়াজ করতেছি, এক চাচি বাড়ি যাচ্ছে, গালি দিতে মানে ওর কলজে জ্বালা করতেছে। তার মানে এইটা যে ও পৃথিবীতে কোরআন মানবে না, ও মরে গেলি কোরআন দেওয়ার নামে সবরে জানিয়ে যাবে। যত খতম কোরআনই দাও, ওর কবরে বাস পড়া বন্ধ হবে? কথা বলেন, হবে? কোরআন দিয়ে সবরে জানিতে উপকার হওয়ার জন্য পৃথিবীতে আপনার কোরআন মেনে যাওয়া লাগবে। ব্যাস, মরে যাবেন, কবরে যাবেন, দুনিয়ার লোক আপনার কোরআন দিল না না দিল ওতে কিছু এসে যাবে না, কারণ কোরআনের আমলটা আপনার সঙ্গে আছে। মন খুলে বলেন। একটা হাদিস শুনবেন? একটা হাদিস বলি আপনাদের ছোট করে। عن أبي أمامة رضي الله تعالى عنه أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما الإيمان। হযরত আবু উমামা আল বাহালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান সালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান। একজন লোক রাসূলুল্লাহর কাছে এলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, হুজুর আমার ভিতরে ঈমান আছে, এটা আমি কি করে বুঝবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে বিষয়টা বুঝিয়ে দিন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন, আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার বললেন, ও আমার সাহাবী মনে রাখো, ইদা সাররাতকা হাসানাতুকা, যদি নেকির কাজ করে তুমি আনন্দ পাও, ওয়া সাআতকা সাইয়্যাতুকা, গুনার কাজ করে যদি তুমি দুঃখ পাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফাআনতা মুমিনুন, তখন তুমি একজন ঈমানদার। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। ঈমান আছে বোঝা যাবে তখন যদি নেকির কাজে আনন্দ হয় আর গুনার কাজে কষ্ট হয়, দুঃখ হয়, বেদনা হয়। ইস,
করে ফেললুম। আর এটা দেখবেন হবেই ইমানদারদের ভিতরে। রাস্তা দিয়ে মোটরসাইকেল চালাতে চালাতে চাকার তলায় একটা ওই চাকায় একটা ছোট্ট মুরগির পিলে পড়েছে। ও দাঁড়িয়েছে দাঁড়িয়ে পড়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই খুঁজে দেখো তুমি এই মুরগির পিলাটা কার? তা খুঁজে পাওয়া গেল এক চাচি। তো চাচি, তোমার এই পিলেটা তো আমি ইচ্ছা করে মারিনি। পকেটে 100 টাকা বার করে বললো, চাচি তা তুমি একটা কাজ করো, 100 টাকা। ও বাড়ি এসছে, জোহরের নামাজ, গোসল করেছে, জোহরের নামাজ পড়েছে। ওর মনের ভিতরতে না দৃশ্যটা যাচ্ছে না। ইস কই বললো, আমার তো ইচ্ছা ছিল না। আল্লাহ পাকের রাসূল বললেন, ও আমার সাহাবী মনে রাখো, নেকির কাজ করে যদি তুমি আনন্দ পাও, গুনার কাজে যদি তুমি দুঃখ পাও, ফাআনতা মুমিনুন, তখন তুমি মনে করো তুমি একজন, জোর করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু মন খুলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তুমি ঈমানদার যদি নেকির কাজে আনন্দ হয়। জলসা কমিটির ছেলেরা জলসা দেওয়া এটা নেকির কাজ না গুনার কাজ? আমার এই কথা বলো সবাই বুঝবেন। এই এত ঘোরানো পেঁচালো এ কথা সবাই বুঝবেন। এই এক জায়গায় পানি ঢালতেছি, সেই পানি গুড়িয়ে আরেক জায়গায় যাচ্ছে, আরেক জায়গায় ঢালতেছি, সেই পানি আরেক জায়গায় যাচ্ছে, সব পানি লাস্টে এক জায়গায় হবে। এ তো বুঝবার জন্য ব্রেন দরকার। আর কেসা কাহিনী ঘটনা জীবনী ইতিহাস বললে ওতে খুব বেশি ব্রেন ট্রেন লাগবে না, মোটামুটি বসে থাকলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে বাড়ি যাবে। ওতে ঈমান থাক আর না থাক কি, আমি আপনাদের মাপতে বলছি কোরআন আর হাদিস দিয়ে, যে আপনার ঈমান আছে না নেই। আমার নাম মেপে নেব বসে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আরো একবার বলুন আমিন। আমরা ঈমান না মেপে আজকে বাড়ি যাব না। রাসূল যে যন্ত্র দিয়েছেন আর আল্লাহ যে যন্ত্র দিয়েছে, আল্লাহ আর আল্লাহ রাসূল যে যন্ত্র দিয়েছে, সেই যন্ত্র দিয়ে মাপবো কোরআন আর হাদিস। আচ্ছা, জলসা দেওয়া নেকির কাজ না গুনার কাজ? নেকির কাজ। অনেক নেকি না? অনেক নেকি। জলসার সমস্ত আয়োজন, তাম প্রস্তুতি সব নেওয়া হয়ে গেছে। জলসার আগের দিন রাত্রি সবাই মিটিং হয়েছে, বসে আবার তুমুল ঝগড়া কমিটির ভিতরে। একদল বলে দোকান বসবে, আর একদল বলে দোকান বসবে না। আচ্ছা, জলসা উপলক্ষে দোকান বসতে দিয়ে লাভ কি? দোকানদাররা 500 টাকা চাঁদা দেয় কমিটি, তাহলে কমিটির কিছু ছেলে দোকানের পক্ষে সওয়াল করতেছে, তার মানে দোকানে থাকবে, ঘুরবে, ঘুরিয়ে লাভ কি? ঘুরিয়ে লাভটা কি? যারা ঘুরে তারা বুঝবে, আমরা বুঝিনি না। ধান্দা অন্যরকম। ওটা কি বুঝি বলবো আপনাদের? বুঝতে পেরেছে মোটামুটি। দেখবেন চ্যাংড়া ছেলেগুলো ওরা খুব একটা মজলিসে বসে না, অনেক ঘুরতেছে। তো জিলিপি ভেবিয়ায় পাওয়া যায়, ভেবিয়ার মিষ্টি তো বিখ্যাত, সন্দেশ বিখ্যাত। আমিও মাঝে মাঝে কিনি, অনেকে আবার সন্দেশ কিনে রাখি, আমি আসবার আগে হুজুরি দিতে হবে। জিলিপি তো পাওয়া যায় ভেবিয়ায়, চপ আমাদের টাকা। এই ছেলে কথা বলো না, কথা শোনো। চপ, পাঁপড়, বেগুনি, বাদাম ভেবিয়ায় পাওয়া যায় না কোনটা? আচ্ছা, মেয়েদের কথা ছেড়েই দিলাম, সব যখন ভেবিয়ায় পাওয়া যায়, আজকে আবার ছেলেরা ওখানে ভিড় লাগাচ্ছে।
তার মানে আলটিমেটলি বুঝতে হবে এই চপ পেজি খাবার পিছনে ওদের আর একটা উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্য নিশ্চয়ই আপনাদের আর বলে দেওয়া লাগবে, সেটা ভেবেই পাওয়া যায় না। পাওয়া যায় না। ঠিক বলছেন। কি বোঝাচ্ছি বলেন দিন? জলসা দোয়া সবের কাজ, কিন্তু সব সদস্যের ভিতরে এই সওয়াব অর্জন করে আনন্দ হয় না। কিছু সদস্য আছে দোকানে ঘুরবে, মেয়েদের গায়ে ছোঁয়া টোয়া একটু লাগবে, হুড়ুহুড়ি গুদুগুদি একটু হবে, তাই না? ও তো মামাতে বোন, ফুফুতে বোন, খালাতে বোন, বাঁশশালী আগে তো সব রেডি করে, এই জন্য দোকানের পক্ষে আর ওই নিয়ে মারামারি। দেখি তোরা কি সবাদিস কালকে যে দোকান না বসে। চলো এই হাদিসটা একটু ছোট্ট করে বুঝুন। এটা গেল কমিটি, এবার বক্তা। কমিটি তো বক্তা আনতেছে, ওয়াজ করা স্বভাব না গোনা? শুধু স্বভাব, অনেক অনেক অনেক। আচ্ছা হুজুর খুশি কিসে? টাকায় না স্বভাবে? টাকার হুজুরও আছে, সবের হুজুরও আছে। টাকার হুজুর দেশে আছে, শুধু টাকার